নমস্কার সবাইকে। তবে এটা বলা যেতে পারে যে আগের দিনে আমাদের প্রায় পুরো আগ্রাটাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আজ আমরা দিল্লি যাব। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে গভর্নমেন্টের আগ্রা টু দিল্লি নিও এসি বাসে মাথাপিছু 350 টাকা করে টিকিট কেটে চলে গেলাম দিল্লি। দিল্লি যাওয়ার পথে একটা খুব সুন্দর ধাবায় আমরা মশালা ধোসা আর চা ব্রেকফাস্ট করলাম। তারপর দিল্লির সরাইকেলে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। সেখান থেকে 200 টাকা দিয়ে অটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল মহাজন প্যালেসে। এই হোটেলের ব্যাপারে বলতে হলে বলবো যে হোটেলের রুম এবং ওয়াশরুম খুব পরিষ্কার হলেও হোটেলের অবস্থানটি একটি ভীষণ খারাপ জায়গায়। এই হোটেলের রুম সার্ভিস পরিষেবা ছিল ভীষণ খারাপ, এমনকি এই হোটেলের রেস্টুরেন্ট পরিষেবাও ভালো না। লিফটে মরা বন্য প্রাণীর গন্ধ ছিল। হোটেলের বাইরের অ্যাম্বিয়েন্স, খামারের আওয়াজ এবং মানুষের কোলাহলে ভরা। হোটেল রুমে একটি জানালাও ছিল না। সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স এই হোটেলের প্রতি ছিল ভীষণ খারাপ। যাই হোক, আমরা যেহেতু এখানে বেলা 12টায় পৌঁছেছি, তাই আজ দিল্লি ঘোরার জন্য কোনো গাড়ি বুক করিনি, কারণ আজ হাতে সময় খুব কম ছিল। তাই আমরা ঠিক করলাম আজ বাড়ির লোকেদের জন্য কিছু শপিং করে নেব। আর জানতে পারলাম এখানকার সরোজিনী মার্কেট হচ্ছে সবথেকে চিপ কস্ট মার্কেট, রকমের জিনিস কিনতে পাওয়া যায়। তাই আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে 200 টাকা দিয়ে অটো বুক করে বেরিয়ে পড়ি সরোজিনী মার্কেটের উদ্দেশ্যে। এবং সেখানে পৌঁছে আমরা বেশ কিছু জিনিস শপিং করি এবং হোটেলে ফিরে আসি। আপনারা হয়তো জানেন, তাও বলি, দিল্লির কোন কোন মার্কেটে আপনারা শপিং করতে পারেন। চাঁদনি চক মার্কেট, দিল্লি হাট, লাজপত নগর মার্কেট, পালিকা বাজার এবং সরোজিনী মার্কেট।